নমস্কার বন্ধুরা, আমি রীতা। চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে এই রেসিপিটি একবার হলেও তোমরা ঘরে তৈরি করো। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম। আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এতে অল্প একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি। ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে হালকা একটু কেটে নেবেন, তাহলে ডিমগুলোর ভিতরে মশলাটা খুব সহজভাবে প্রবেশ করতে পারবে। এরপর এখানে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে এখন আমি একে একে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। ডিমগুলো সব ভেজে নেব। আর এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পিট করে ডিমগুলো সব আমি ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে সবগুলো ডিম নামিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি ডিম দিতে পারো। তারপর সবগুলো ডিম নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব অল্প একটুখানি লবণ। দিয়ে 15 থেকে 20 সেকেন্ড আমি এটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, এখন লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা রান্নাটা করতে হবে, তাহলে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কম বেশি তোমাদের ঝাল তোমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারো। এরপর আমি এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিব একটু গরম মশলা, 2টো এলাচ ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চাইতেও কম একটু লবণ, যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি তার জন্য। এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাহলে সবগুলো মশলা কিন্তু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু শুকনো মশলা সবগুলো, তার জন্য একটু জল দিয়েছি, তাহলে আর কিন্তু মশলাটা লেগে যাওয়ার ভয় থাকবে না। এরপর দেখো আমি এটাকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। 3 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। মশলাটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমি এটাকে আবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কেন আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে একটু ভালোভাবে সিদ্ধ হয়নি, তার জন্য। এখন এবার আবার 2 মিনিট পরে খুব ভালোভাবে এবার কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে পারফেক্টভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচের চাইতেও কম গরম মশলাটা দিয়ে আমি এটাকে হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এটাকে আমি বন্ধুরা আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটানো হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটি কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একদম রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানাবে, এতটা দুর্দান্ত হয় এই রেসিপিটি খেতে। আর দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে
শেয়ার করতে ভুলবে না। আর অতি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দিবে বন্ধুরা। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।